আসসালামু আলাইকুম। মিডিয়া টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সম্মুখে রান্না বিষয়ক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা দেশ ও দেশের বাহিরে অবস্থান করে, ভিডিওটি তাদের জন্য সহায়ক হবে বলে আশা করি। আজ আমি কিভাবে ডাল রান্না করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি ভিডিওটি। আর ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় দর্শক, আমি 2 বেলা খাওয়ার জন্য ডাল পাক করব। এর জন্য আমি পাতিলে 4 চামচ পরিমাণ ডাল নিলাম। এমনকি ভালো করে ডালগুলো ধুয়ে আনলাম। ভালো করে ডাল ধুয়ে আনতে হবে। দেওয়ার পর 2 মগ পরিমাণ পানি দিলাম। 1 2 এখানে আমি অল্প পরিমাণ তেল দিতে পারি, কারণ যখন সিদ্ধ হয়ে আসবে ডাল, তখন যাতে পাতিলে চতুর্দিকে লেগে না যায়। এই সুযোগে আমি বড় পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ কেটে নিব। আর রসুন কাটতে হবে। বড় 3টা ফালি নিলেই হবে। রসুনের বড় 3টা ফালি নিব এবং কেটে নিব। পরে মরিচ দিয়ে দিব, 4টা পরিমাণ মরিচ, এবং উপকরণের মধ্যে আর থাকবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ করে নিব, প্রায় 10 মিনিট পরিমাণ। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিব। লবণ আপাতত এইটুকু দিলাম। পরবর্তীতে স্বাদ মতো লাগলে আবার দেওয়া যাবে। প্রায় 30 মিনিট লাগবে। ডাল সিদ্ধ হয়ে গেল। এখন ডাল আমি মগের ভিতর ঢেলে নিব, কারণ মগে ডালার পরে আমি ডাল গুঁঠা দিলে এটা খুব দ্রুত মিশে যাবে।
এখন ডাল মগের মধ্যে কিছুক্ষণ গোটা দিলে ভালোভাবে ডালটা পানির সাথে মিশবে। এখন আমি তেল দিব, তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন একসাথে গরম করব। এটা আমাদের এলাকায় বাগার বলা হয়। যখন বাদামি কালার চলে আসবে তখন আমি এই ফুটানো ডাল এটার মধ্যে আবার দিয়ে দিব। বাদামি কালার প্রায় চলে আসছে। এখন স্বাদমতো লবণ দেয়া যেতে পারে, তা আপনাদের স্বাদমতো আপনারা দিয়ে নেবেন। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে ডালের কালার চলে আসছে, কিন্তু শেষের দিকে কাঁচা মরিচ দিয়ে দিব। কিছুক্ষণ চুলার উপর তাপের মধ্যে রেখে দিলাম। টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। এই ডাল এখন পরিবেশনের জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।